মর্নিং। আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের জুম মিটিং, যেটা প্রত্যেকদিন হয়। সেই মিটিংয়ের বিষয়বস্তু সাকসেসফুল পিপল আর আনসাকসেসফুল পিপল, এদের দুজনের মধ্যে স্বভাব কীরকম হয়। সাকসেস যারা চায় বা সাকসেস যারা হয় তাদের স্বভাব কীরকম হয়, আর আনসাকসেসফুল যারা হয় বা সাকসেস চাইলেও আনসাকসেসফুল হয়েই থাকে তাদের স্বভাব কেমন হয়। সাকসেস তো সবাই চায়, কিন্তু ডিপেন্ড করে তাদের হ্যাবিট, তাদের কথা, তাদের অ্যাটিটিউড, এই সমস্তর উপর ডিপেন্ড করে সাকসেস। শুধুমাত্র কাজের উপর সাকসেস নয়, এই সমস্ত কিছুর উপর সাকসেস ডিপেন্ড করে। যার ফলে আজকের আলোচনা হচ্ছে সাকসেস হতে গেলে কোন কোন গুণ বা কোন কোন হ্যাবিট বা কোন কোন আমাদের অ্যাটিটিউড কীভাবে রাখতে হবে। যদি আমরা সেগুলোকে মেরামত করে নিতে পারি, আমাদের অজান্তে অনেক হ্যাবিট বা অনেক গুণ আমাদের থাকে, যে গুণের কারণে আমরা কিন্তু সাকসেস হতে পারি না। তো আমি সেই আলোচনার মাধ্যমে আজ দেখাবো কোন ধরনের মানুষরা সাকসেসফুল হন আর কোন ধরনের মানুষদের সাকসেসফুল হন না। এখন আমাদের মধ্যে যে দোষগুলো আছে, সেই দোষগুলো আমরা যদি পরিবর্তন করতে পারি, সেই হ্যাবিটটা যদি পাল্টাতে পারি, তাহলে আমরা সাকসেসফুল হব। এখানে কোনো রাগ করার কিছু নেই, মানবিমান করার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের হ্যাবিট আমরা না জেনে অনেক আমাদের হ্যাবিট থাকে, যে হ্যাবিটগুলো আমাদের সাকসেসফুল করতে দেয় না, বাধা দেয়। তো সেই হ্যাবিটগুলো যদি পাল্টাতে পারি, সাকসেসফুল মানুষের হ্যাবিট যদি আনতে পারি, তারপর আমরা সাকসেস হতে পারবো। এই কারণেই আমি এই ভিডিওটা আজকে দেখানোর কথা মনে করেছি বা আমি দেখানোর জন্য তৈরি করেছি। ক্লিয়ার? প্রথমেই আসি যে হ্যাবিটটা, সাকসেসফুল পিপুলরা লিসেন মোর দ্যান দে স্পিক। যা বলেন তার থেকে বেশি শোনেন, শোনার দিকে বেশি নজর দেন, বলার থেকে শোনা। আর আনসাকসেসফুল যারা সাকসেস হন না, চাইলেও হন না, তারা বেশি কথা বলে। বেশি কথা বলার, না শুনে কথা বলাটা কিন্তু একটা ভুল সিস্টেম বা ভুল হ্যাবিট, ভুল স্বভাব। অতএব আমরা যদি কারোর, এই স্বভাবটা আমার মধ্যেও আছে যে আমি অনেক সময় না শুনে কথা বলি, এটা আমারও এই হ্যাবিটটা রয়েছে। আমি কারেকশান করার চেষ্টা করি, কারেকশান করতে হবে, সবাইকে এটা কারেকশান করতে হবে। যদি সাকসেসফুল মানুষকে দেখে যদি আমাদের শিখতে পারি কোন কোন সমস্যাগুলো আমাদের হচ্ছে, যদি কারেকশান করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল জায়গায় যাব। অতএব এটা মাথায় রাখবেন বন্ধু, যে সাকসেসফুল মানুষের যে হ্যাবিট, সেটা হচ্ছে প্রথমে তারা শোনেন, তারপরে তারা কথা বলেন। যা বক্তার যদি বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর তখন কথা বলেন। আর আনসাকসেসফুল লোকেরা বেশি কথা বলেন, বক্তার বক্তব্য শুনতেই চান না, বলতেই দেন না। এই হ্যাবিটটা ভালো না, এই হ্যাবিটটা থেকে বেরিয়ে আসতে হবে। ক্লিয়ার? নেক্সট, সাকসেসফুল মানুষরা সেট গোল অ্যান্ড টেক অ্যাকশান। গোল ঠিক করে। গোল, আমি প্রত্যেক দিন কি করব, দিনের প্রথমে ঠিক করলাম, প্রত্যেক মাসে কি অ্যাচিভ করব সেটা ঠিক করলাম, এবং সেই মতন আমি অ্যাকশান প্ল্যান করে আমি কাজ শুরু করলাম। যদি আমি সাকসেস চাই, তাহলে প্রত্যেক দিনের গোল সেট করতে হবে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিই, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে অফিস যাব, এটা আমার টার্গেট বা গোল। অফিসে আমি কথা দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি সবার জন্য অফিসে যাওয়ার একটা টাইম বলেছি, এই টাইমে যাব আমি। তাহলে আমার গোল কি? আমার গোল আজকের দিনের জন্য আমি অফিসে গিয়ে অনেক লোককে ডেকেছি, তাদের সাথে মিটিংয়ে বসবো, এটা আমার টার্গেট। টাইম বলে দিই সবাইকে, ধরুন সে 2টো, তা আমাকে 2টোর মধ্যে অফিস পৌঁছতে হবে। অতএব আমি সেই মতন তৈরি হয়ে বেরোবো। আমি তো বাহানা দিতে পারি না যে আজ এই বাস চললো না, ট্রেন চললো না, বা আমার অন্য কাজ ছিল, আমি আসতে পারলাম না। নো, যখন কথা দিই তাকে যাবো, এটা হচ্ছে আমার গোল। আমি যদি মনে করি এই মাসে আমি একটা জায়গাতে একটা পজিশানে যাব, মনে করি সে মতন তৈরি হতে হবে, আমাকে তৈরি করতে হবে, এবং আমার সেই ধরনের অ্যাকশানে নামতে হবে যাতে আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি। ক্লিয়ার? ড্রিম উইদাউট ডুইং। অনেকে যারা আনসাকসেসফুল মানুষ, তারা কী বলেন, স্বপ্ন অনেক আছে, ভাবছেন অনেক কিছু, কিন্তু করছে না কিছু। মনে করছেন আমি অনেক বড় রোজগার করব, আমি অনেক ভালো জায়গায় থাকবো, আমি গাড়ি নেব, আমি বাড়ি করব, আমি এই টাকা রোজগার করবো, একটা লামসাম অ্যামাউন্ট ঠিক করলেন, এইটা রোজগার করবো, আমি এই চাইবো, সেই চাইবো, অনেক কিছু ভাবতে শুরু করবেন, কিন্তু কোনো দিনই কোনো অ্যাকশান করছেন না। আমি চাই, যদি বলা হয় তুমি কি এটা চাও, ইয়েস আমি চাই। তুমি কি বিদেশ বেড়াতে যেতে চাও, হ্যাঁ চাই। যদি তুমি গাড়ি কিনতে চাও, হ্যাঁ চাই, সবই চাই, কিন্তু অ্যাকশান নামো, অফিসে এসো, মিটিংয়ে থাকো, ট্রেনিং করো। সেদিকে আমার সময় নেই স্যার, কী করবো বলো, বাড়িতে আমার ছেলের পরীক্ষা, বাড়িতে আমার ভাইয়ের বিয়ে আসছে, আমার অমুকের
শ্বশুরবাড়ির লোকের এসেছে, নানা রকম বাহানা, নানা রকম সমস্যা এসে যায় তখন। তাহলে তাদের ক্ষেত্রে কী হবে, তারা আনসাকসেসফুল রয়েই যায়। অতএব বন্ধু, যদি এই ধরনের হ্যাবিট নিজের মধ্যে থাকে, যার মধ্যেই থাকবে, তাকে পাল্টাতে হবে। হ্যাবিটটা কি, নাকি গোল সেট করব এবং অ্যাকশান নেব। অ্যাকশান যদি না নিই, শুধু গোল সেট করলেও হবে না, গোল সেট করার সাথে সাথে অ্যাকশান নিতে হবে। অ্যাকশান যখন নেব, প্রত্যেক দিনের অ্যাকশান নিতে 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 এক মাসে অ্যাকশানটা ফাইনাল হবে। ক্লিয়ার? অতএব এই দুটো জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে। নেক্সট ধাপ কী বলছে, সাকসেসফুল পিপুলরা গিভ ক্রেডিট টু আদার্স। যারা সাকসেসফুল হন, তারা টিমের সাথে কাজ করেন, টিম তৈরি করে সাকসেস হচ্ছেন। যে কোনো মানুষ, যে কোনো সাকসেসফুল মানুষই তারা যে কাজটা করছেন, কিছু মানুষের সাথে কাজ করছেন, সবাই করেন, এবং যখন সাকসেস হলেন, অনেকের মাধ্যমে, অনেকের জন্য, অনেকের দ্বারা তিনি সাকসেস হলেন, তো সেই সাকসেস হওয়ার পরে ক্রেডিটটা কিন্তু দেওয়া উচিত তার টিমের মধ্যে। যে আমি যে জায়গায় আজকে এসেছি, আমি আমার টিমের অবদান ছিল বলে বা আছে বলে আমি এই জায়গাতে এসেছি, এই ক্রেডিটটা কিন্তু দিতে হবে আমাকে। আপনারা ছিলেন বলে আজকে আমি এখানে আছি। আমি যেমন আপনাদেরকে বলছি যে আপনারা আছেন বলে আমি আজ জুম মিটিং করতে পারছি। যদি আপনারা না থাকতেন, আমি জুম মিটিং করতে পারতাম, কার সাথে করবো? অতএব ক্রেডিট হচ্ছে আপনাদের, আপনারা টাইম মতন আসছেন এবং জুম মিটিংটা শুনছেন বলেই আমি জুম মিটিং করছি। যদি আপনারা না আসতে পারেন, আমি জুম মিটিং করতে পারতাম না। এটা হচ্ছে ক্রেডিট গো টু আদার। এটা মাথায় রাখতে হবে সবসময়। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় চাইবো আমি তো অ্যাচিভ করলাম, কিন্তু কার জন্য করলাম, কাদের জন্য, কাদের দ্বারা হলাম, সেটাকে আমাকে হাইলাইট করতেই হবে। তবেই আমাকে সেই মানুষগুলো আমাকে চাইবে যে আমি আরও বেশি সাকসেস হই। কারণ আমি সাকসেস হওয়া মানে তাদেরও সাকসেসফুল জায়গায় যাওয়া। আর আনসাকসেসফুল লোকেরা কী বলছে, টেক ক্রেডিট টু দেমসেলফ। তারাই তাদের ক্রেডিটটা নেয়, আমি করলাম, আমি করলাম বলি এটা হলো, নাহলে হতো না। এই জিনিসটা কিন্তু বড় খারাপ একটা হ্যাবিট। এই হ্যাবিট থেকে বেরিয়ে আসতে হবে। যদি কারোর মধ্যে এই হ্যাবিটটা থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। নাহলে কিন্তু এক ঘরে হয়ে যাবে, অন্যদের হেল্প পাবে না, আলটিমেটলি সাকসেস আসবে না। মানুষ মানুষের জন্য কাজ করে, আর মানুষের জন্য কাজ করে বলেই মানুষ একটা উচ্চ পর্যায়ে যায় আস্তে আস্তে। কারণ যে মানুষ মানুষের জন্য কাজ করে না, সে মানুষকে কেউ কিন্তু খুব একটা আমল দেয় না, সে মানুষ বেশি এগোতেও পারে না। নেক্সট, সাকসেসফুল পিপুল ওয়ান্ট আদার্স টু সাকসিড। সাকসেসফুল পিপুলরা চায় সবসময় অন্যকে হাইলাইট করতে, অন্যকে সাকসেসফুল বানাতে। কারণ আমার সবসময় উদ্দেশ্য যে আপনাদের সকলকে সাকসেসফুল বানায়, আপনারা যাতে সাকসেসফুল হন, আপনারা যাতে অ্যাচিভ করেন, আপনাদের যে যে অ্যাচিভমেন্টের দরকার, ডাইরেক্টর হলে ডাইরেক্টর, সিনিয়র ডিরেক্টর হলে সিনিয়র ডিরেক্টর, গোল্ড ডিরেক্টর হলে গোল্ড ডিরেক্টর, যে লেভেলে আছেন তার থেকে উঁচু লেভেলে যাবেন, এটা আমার মনের ভীষণভাবে চাহিদা বা ইচ্ছা। আপনাদের সেই জায়গাতে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবারে অন্যরা যারা সাকসেসফুল হয় না, আনসাকসেসফুল থাকে, তারা কি করে, আমি আমি সব কিছু পাবো, অমুক লোক ফেল করবে, অমুক লোক পারবে না। এই জিনিসটা পারবে না ব্যাপারটা হাইলাইট করছি অমুক লোকের জন্য, কারোর জন্য কাউকে দোয়া দিচ্ছি যে তুমি পারবে না ভাই, তোমার দ্বারা হবে না। এই জিনিসটা খুব খারাপ। কারণ সবার মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটা বিকশিত করার জন্য একজন মানুষের কাজ মানে সাথে থাকা দরকার, সে মানুষের সাপোর্ট দরকার। এই সাপোর্টটা যদি না দিতে পারি, তাহলে আমি কিসের মানুষ? আমি যদি অন্যের প্রতিভা থেকে বিকশিত না করাতে পারি, অন্যের প্রতিভাকে তাকে দিয়ে তার সম্মানিত না করতে পারি, তাহলে পরে আমার কিসের আমি এলাম, কেন আমি কাজটা করব? আমি তো মানুষের জন্য কাজ করছি, মানুষকে যাতে রোজগার করতে পারে, মানুষ যদি বড় হতে পারে, যদি ভালো রোজগারে যায় বা যার যার মান সম্মান বজায় থাকে, সেই কাজটা আমি করার জন্যই কাজটা করছি। অতএব আমি অন্যদেরকে যদি আমি চাইবো কি তুমি ফেল করো, তুমি না পারো, সেটা কখনোই নয়। অতএব কারোর মধ্যে যদি এই গুণটা থেকে থাকে, এই ধরনের যদি অভ্যেস থেকে থাকে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় জানতে হবে যে অন্যকে যদি আমি সাকসেস পাইয়ে দিতে পারি, তাহলে সেখানেই হচ্ছে আমার সবচেয়ে বেশি সাকসেস। নিজের সাকসেস পেতে গেলে অন্যের সাকসেসটাকে হাইলাইট করতেই হবে। নেক্সট, এম্বারাস চেঞ্জ, মানে চেঞ্জ মনের মধ্যে। এইটার বড় একটা সাকসেসফুল মানুষরা
এমব্রাস টু চেঞ্জ। চেঞ্জ একটা জীবনের অঙ্গ, পরিবর্তন। এই পরিবর্তনটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে সাকসেসফুল মানুষরা। যখন পরিবর্তন আসে, যদি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে আমরা কিন্তু অনেক পেছনে পড়ে যাব, আমরা কিন্তু এগোতে পারবো না। আমাদের এগোনোর জন্য অবশ্যই দরকার আমাদের পরিবর্তনশীল হওয়া। আর যারা আনসাকসেসফুল তারা কী করে, তারা কিন্তু পরিবর্তন তো হয় না, কিন্তু উল্টে কী করে, পরিবর্তনকে ভয় পায়। ইস কী হবে, আমি কি পারবো, আমার দ্বারা হবে না। এই যেমন অনেকের মধ্যে আছে এই হ্যাবিটটা, যে এখনকার দুনিয়াতে মোবাইল ফোন একটা এসেন্সিয়াল আইটেম, এটা লাক্সারিয়াস নয়। কিন্তু আমার টিমের মধ্যে অনেক মানুষ আছেন যারা মোবাইল ফোন নিচ্ছেন, আছে, কিন্তু সেই মান্ধাত্র আমলের মোবাইল ফোন, যে ফোনে কোনো রকম স্মার্টফোন নয়, এক কথায় কোনো কাজই হয় না, শুধুমাত্র ফোন করা ছাড়া কোনো কাজ হচ্ছে না। এখন কিন্তু ফোনের কাজ অনেক, শুধু ফোন করা নয়, এই জুম মিটিং করছেন আপনারা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে নানা রকম ইনফরমেশান পাচ্ছেন, ইনফরমেশান দিচ্ছেন ফোনের মাধ্যমে, ইউটিউব দেখছেন, অনেক ট্রেনিং নিতে পারছেন, সমস্ত ফোনের মাধ্যমে। এই ফোনটা যদি না থাকে, হাতিয়ার যদি না থাকে, তাহলে আপনি কাজ করবেন কী করে? কিন্তু অনেক মানুষকে আমি বুঝিয়ে পারি না যে তুমি ফোনটা চেঞ্জ করো, কিন্তু সেই সব মানুষগুলো যারা চেঞ্জ করতে পেরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আর যারা চেঞ্জ করতে পারছে না তারা এক জায়গায় আটকে আছে। তারা বুঝতেই পারছে না যে আমি কতটা ভুল করলাম বা কতটা পিছিয়ে পড়লাম, কত লস করলাম। লস ইন দ্য সেন্স শুধু মানি নয়, মানিটারি লস নয়, তার সময়ের লস, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময়টা ফিরে চলে গেলে ফিরে আসে না, তার বয়স বেড়ে যাচ্ছে, তার রোজগার তো কমেই যাচ্ছে, সমস্ত দিক দিয়ে সে পিছিয়ে পড়ছে, সেটা তার সেই ফিলিংসটা তার নেই। শুধু ভাবছে আমি কীভাবে রোজগার করতে পারছি না, আমার কিছু হচ্ছে না, কিন্তু বুঝতে পারছে না কোথায় তার সমস্যা। যদি বলা হয় তাকে আপনার ফোনটা পাল্টান, ফোনটা চেঞ্জ করুন, আপডেট হন, নিজেকে আপগ্রেড করুন, আপগ্রেড না করতে পারলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, কিন্তু তার মধ্যে সেই ফিলিংসটাই নেই যে আমাকে আপগ্রেড করতে হবে। অতএব বন্ধু, সবসময় চাইবেন নিজেকে আপগ্রেড করতে। আপগ্রেড যদি না করতে পারেন তাহলে জানবেন যে আপনি পিছিয়ে পড়বেন। অতএব সমস্ত দিকে, শুধুমাত্র ফোনটা কথা বললাম তা নয়, এই আমাদের যে কাজটা করছি আমরা, এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করছি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিজেকে আপগ্রেড করতে হবে, নিজেকে এই যে প্রেজেন্টেশন দেখানোর জন্য নিজেকে শিখতে হবে, অন্যদেরকে শেখাতে হবে। এই যে আপগ্রেডেশন, আমি চেষ্টা করছি আপগ্রেড হতে, আমি নিজে শিখছি এবং অন্যদের শেখাচ্ছি। এই যে শেখা এবং শেখানো, এই জিনিসটা বজায় রাখতে হবে। আপনি যেমন আপনি নিজে শিখবেন, আপনার টিমকে শেখাবেন, টিম তৈরি করাটা শিখতে হবে, প্রেজেন্টেশন করাটা শিখতে হবে। এই যে আমাদের মেন কাজ হচ্ছে মানুষকে বোঝানো, মানুষকে দেখানো, এই কোম্পানির প্রোগ্রামটা কী করে রোজগার হবে, সেই রোজগারের জায়গাটা, শো দ্য প্ল্যান, শো দ্য প্ল্যান, শো দ্য প্ল্যান। এটা যত বেশি সারাদিনে করবেন, তত বেশি আপনার কাছে মানুষ আসবে। অতএব এই কাজটা যদি রেগুলার বেসে করতে থাকেন, দেখবেন আপনার কাছে অভ্যেস বা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। অতএব আপনি যদি মনে করেন যে আমি শিখবো না, আমি করবো না, আমার কাছে লোক এমনি এমনি আসবে, কোনোদিন আসবে না। একদিন না একদিন আপনারা বলেন অনেকদিন বাদে যে আমার কাছে লোক আসছে না, আমি পাচ্ছি না, আমি কোথা থেকে আমার কিছু লোক দিন না, এরকম করে কিন্তু কাজ হয় না। অতএব যদি মনে করেন যে আমি এরকমভাবে উতরে যাবো, কোনোদিন উতরাতে পারবেন না। কারণ সবসময় জানবেন, নিজেকে যদি তৈরি না করতে পারেন, আপনাকে দেখে কিন্তু মানুষ আসবে না। মানুষ কিন্তু চায় একটা সাকসেসফুল মানুষ কিন্তু চায় যে তাকে বোঝাতে পারছে, যে তাকে শেখাতে পারছে, যার মধ্যে সেই অ্যাটিটিউড আছে, যার মধ্যে সেই গুণটা আছে, মানুষ তাকেই বেছে নেয়, তাকেই খুঁজে নেয়, কিন্তু তার কাছেই মানুষ আসতে চায়। যে জানে না কিছু, তার কাছে মানুষ আসতে চায় না। অতএব বন্ধু, সবসময় এই যে চেঞ্জ, পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন এবং সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে নিজেকে আপগ্রেড করুন। কখনো ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। অতএব ভয় পেয়ে পিছিয়ে গেলে কেউ সাকসেসফুল জায়গায় যেতে পারবেন না। নেক্সট হচ্ছে ফরগিভ আদার্স। সাকসেসফুল মানুষরা অন্যদেরকে ক্ষমা বা তার সমস্যাটাকে ফরগিভ করে দেয়, তাকে ক্ষমা করে দেয়। যদি কেউ ভুল করে, ধরুন কোনো ডাউনলাইন কোনো ভুল করলো, কোনো ডাউনলাইন এমন কিছু কাজ করে, যে কাজটা অন্যায় কাজ করে, তাকে বলো ভাই তুমি ভালো কাজ করোনি, ওকে ফাইন, চলো নেক্সট যেন এরকম ধরনের কিছু না হয়, এভাবে বলে তাকে আমি শান্ত করলাম। কিন্তু তাকে এই নয় যে তার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব থাকবে, ও আমাকে এই কাজটা করেছে, আমি দেখে নেবো ওকে। এই ধরনের কখনো মনোভাব থাকা উচিত না, থাকা প্রয়োজন নয়। এই ধরনের মনোভাব, এই দেখে নেওয়ার মনোভাব, বড় ক্ষতি করবো এই মনোভাব নিলে কিন্তু নিজের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। সাকসেস তো হবেন না, কিন্তু আরও অনেক বড় সমস্যার মধ্যে পড়বে। অতএব যদি কোনো ডাউনলাইন
এমন কাজ করলো, ভুল কাজ করলো, তাকে ভুলটা দেখিয়ে দিয়ে তাকে শুধরে দেওয়া দরকার। তা কিন্তু রিভেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই। তার জন্য কাজ করবো না সেরকম। যেমনভাবে বাচ্চারা অনেক ভুল করে, বাড়ির মা বাবা একটু বকাবকি করে, তারপর সেই বাচ্চাকে কিন্তু আবার ভালোবাসে, আদর করে। কিন্তু সেইভাবে আপনি ডানলাইনের সাথে সেভাবে ট্রিট করতে হবে। কারণ ডানলাইন হচ্ছে আপনার একটা বাচ্চার মতন। তাকে যত বেশি মানুষ করবেন, যত বেশি পরবরিশ করবেন, তার মনের কথা বুঝবেন, তার সমস্যাগুলো মেটাতে পারবেন, ততই জানবেন তার যেমন ভালো হবে, আপনারও তেমনি ভালো হবে। অতএব আপনি সবসময় চাইবেন তাকে ফরগিভ করে দিতে, মানে ভালো করে বুঝিয়ে শান্ত করতে, কিন্তু তাকে কখনো প্রতিহিংসা পরায়ণ মনোভাব রাখবেন না। নেক্সট, সাকসেসফুল পিপলকে হচ্ছে টেক রেসপন্সিবিলিটি অফ আদার্স ফেলিওর। অনেক সময় অনেক কাজ যখন টিম মিটিং করা হয় বা দলগতভাবে কাজ করা হয়, অনেক সময় ফেলিওর হয়। সেই ফেলিওরের দায়িত্বটা কিন্তু লিডারকে নিতে হয়। যারা যে লিডারের জায়গাতে আছে তিনি কিন্তু সেই দায়িত্বটা নেন। আমি ঠিকমতো বোঝাতে পারিনি, তাই আমার এই কাজটা হলো না, বা এই অ্যাচিভমেন্টটা হলো না, আমার জন্যই এই সমস্যাটা হয়েছে। আর যারা আনসাকসেসফুল মানুষ, তার ব্লেম করে অন্যদের ওপর, অন্য মানুষকে দোষারোপ করে, এই তোমার জন্য হয়নি, তুমি এটা কেন করলে, এটা করার উচিত হয়নি, এই ধরনের কথা বলে তাকে হ্যাটা করে। এবং এই হ্যাটা করার জন্য সেই সব মানুষগুলো কিন্তু তাকে আর লিডার বলে মনে করে না, বা তার কথা কেউ শুনবে না বা শোনে না। আলটিমেটলি কী হলো, টিমের ক্ষতি হলো এবং তার নিজের ক্ষতি হলো। তাই জন্য বলি বন্ধু, যদি সাকসেসফুল হতে চান তাহলে এই হ্যাবিটটাও মাথায় রাখতে হবে যে আমাকে দায়িত্ব নিতে হবে, যাতে আমি টোটাল টিমের রেসপন্সিবিলিটি, টোটাল টিমের কৃতকার্যতা বা ফেলিওর যাই হয় না কেন, টোটাল দায়িত্বটা আমার। ফেলিওর হলেও আমার দায়িত্ব, আর যদি সাকসেস হই তার সেই দায়িত্ব, সেই ক্রেডিটটা দেবো আমার টিমকে, ক্রেডিট দেবো টিমকে। আর যদি ফেলিওর হই আমার দোষ। এই ধরনের হ্যাবিট যদি থাকে তাহলে জানবেন আপনি সাকসেসফুল মানুষের দলে যাচ্ছেন। আর যদি হ্যাবিট থাকে উল্টো, যে ক্রেডিট আমার আর ফেলিওর হলে ওরা, এই ধরনের হ্যাবিট থাকলে কিন্তু সে সাকসেসফুল জায়গায় যাবে না। অতএব আপনি সবসময় দেখবেন, এই জিনিসটা খেয়াল করবেন, যাতে নিজের ওপরে দায়িত্ব থাকে যে আমি টিমের যে ফেলিওরটা সেটা আমি আমার ওপর নেব, আর টিমের সাকসেসটা আমি টিমমেটদের বা টিমের যারা মেম্বার তাদের ওপর দেবো। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে কি, সাকসেসফুল পিপল কি করে টক অ্যাবাউট আইডিয়াস। আইডিয়া খোঁজে, কোন আইডিয়াতে কীভাবে করলে আমি বেরিয়ে যাব, কোন আইডিয়াতে কীভাবে করলে আমার কাজটা ভালো হবে। এই জিনিসটা যদি তারা তাদের মধ্যে আসে, তখন তাদের দেখবেন টিম ওয়ার্কটা খুব ভালো করে হয় এবং হ্যাবিট হয়ে যায় পজিটিভ কাজ করা। এবং কাজটার মধ্যে কখনো থেমে থাকবো না, কখনো হতাশ হয়ে যাব না, কখনো আমরা ফেলিওর হব না। আর ফেলিওর করে কী হয়, টক অ্যাবাউট পিপল, মানুষকে দোষারোপ করছে এবং প্রবলেমকে ফেস করছে। আইডিয়া যেখানে আসছে না, ফেলিওর লোকেদের মধ্যে আইডিয়া তো আসে না, তারা প্রবলেমকে ফেস করে। এটা পিপল হবে না, প্রবলেম হবে। আমরা যখন কথা বলি, আমরা আনসাকসেসফুল লোকরা কী করছি, যখন মানুষের সাথে কথা বলতে গেল, মানুষকে সাথে কথা বলতে গিয়ে কোনো মানুষ হয়তো খারাপ কথা বললো, তখন আমি সেই মানুষকে দোষারোপ করছি। জানতে হবে আমি কিছু জায়গায় বলতে ভুল করেছি, তাকে বোঝাতে পারিনি বলেই এই সমস্যাটা হয়েছে। তাকে বলতে হবে, উই শুড থ্যাঙ্ক, ভালো থাকবেন, আপনি ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ বলে বেরিয়ে আসা। সবাই যে আমাদের কাজে যুক্ত হবে, সবাই যে আমাদের কথা শুনবে, সবাই যে আমাদের কাছে প্রোডাক্ট নেবে, অতএব দোষটা কিন্তু তাদের নয়, দোষটা আমার। এবং আমি যদি ঠিকমতো তাকে বোঝাতে পারিনি বা আমি নিজেকে তৈরি করতে পারিনি, যার ফলে সে আমার সাথে রাজি হয়নি। অতএব কী আইডিয়াতে আমি কাজটা করবো, কোম্পানি যেটা বলে সেই সিস্টেমটাকে ফলো করব। নতুন কোনো আইডিয়া বার করতে গেলে সেটা আমি আপনাদের সাথে কথা বলবো, এবং নতুন আইডিয়া যাতে সেই কাজটা ভালো করে হয় সেদিকে সবসময় লক্ষ্য রাখবো। আমি যেমন কদিন আগে আমি আমার টিমমেট যারা এখানে আছে তাদেরকে একটা আইডিয়া বলেছি যে হ্যান্ডবিল দেওয়ার সময় আমরা বিভিন্ন রকমভাবে আমার মানুষের সাথে যোগাযোগ রাখি। হ্যান্ডবিল দেওয়াটা আমাদের একটা কাজ। হ্যান্ডবিল দেওয়ার সময় অনেক মানুষ ঠিকমতো কথা বলতে পারে না। মানুষকে যে দেবে ঠিক মতন যদি কথা না বলে দেওয়া যায়, মানুষ কিন্তু হাত বাড়িয়ে নেয় না, তারা হাত গুটিয়ে নেয়, মনে নিতেই চায় না, কোনো হ্যান্ডবিল নিতে চায় না। কিন্তু আমি যখন কাউকে হ্যান্ডবিল দিই, খুব জোরের গলায় তাকে গুড মর্নিং স্যার, বাইরের আর কোনো কাজ নেই, এই কাজটাই শ্রেষ্ঠ কাজ, নানারকম কথা বলে আমি হ্যান্ডবিল দিই। যার ফলে হ্যান্ডবিল নেওয়ার রেটটা আমার কাছে অনেক বেশি। সহজে নেয় তা নয়, কিন্তু রেটটা বেশি। আমি এবারতে ঠিক করেছি, যারা আমার সাথে কাজ করতে চান বা কাজ করবেন হ্যান্ডবিল দেওয়ার জন্য, আমি একটা
হ্যান্ড মাইক সঙ্গে রাখবো। সেই হ্যান্ড মাইকটা আমি নিজের খরচায় নেব এবং আপনাদের সকলের জন্য আমি যখন বলবেন আমরা আপনাদের সঙ্গে থেকে একসাথে আমরা অনেকে মিলে হ্যান্ডবিল দেবো। আমি মাইকে বলবো, আপনারা সবাই দেবেন। এই অফারটা আমি আমার টিম মেম্বারদের দেবো। ওনারা যখন হ্যান্ডবিল তৈরি করে রেডি হবেন তখন আমাকে বললে তখন আমি আমার মাইকটার ব্যবস্থা করে আমি তাদের সাথে দেবো। এই যে আইডিয়াটা আমার টিমের এখানকার যারা আছেন তারা সবাই অ্যাকসেপ্ট করেছেন এবং ওনারাও ব্যবস্থা করছেন তাড়াতাড়ি করে হ্যান্ডবিল করার। ওকে ফাইন, নেক্সট যাই। সাকসেসফুল পিপলরা কন্টিনিউয়াসলি লার্ন নিউ থিংস। সবসময় নতুন জিনিস ভাবেন, নতুন জিনিস শেখেন, শেখার জন্য সময় দেন, শেখার জন্য টাইম দেন এবং শেখার জন্য তার কাজের ফাঁকেই তারা ব্যবস্থা করে নেন, জোগাড় করে নেন শেখার। যেমন একটু আগে বললাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা নানা রকম অ্যাপ থেকে আমরা শিখতে পারি, বই পড়ে শিখতে পারি এবং মানুষের সাথে ট্রেনিং নিয়ে শিখতে পারি। এই শেখাতে ট্রেনিং নিয়ে শেখা, বই পড়ে শেখা, ইউটিউব থেকে শেখা, এই শেখাগুলো জারি রাখতে হবে। যা সাকসেসফুল মানুষ হয় এই শেখা সবসময় শেখার মধ্যে থাকে। যত বেশি শিখবেন তত বেশি জানবেন, আর যত বেশি জানবেন তত বেশি আপনি আমাকে অন্যদের জানাতে পারবেন, আর যত বেশি জানাতে পারবেন অন্যরা তত বেশি করবে, আর অন্যরা যত বেশি করবে তত বেশি আপনিও রোজগার করবেন। এটা সোজা কথা, একেবারে ইকুয়েশান এটা। আর আনসাকসেসফুল ব্যাপারটা তারা কী করে, তারা জানে আমি সব জানি, আমার ট্রেনিংয়ের দরকার নেই, আমি তো জানি কি করে কাজটা হয়, আমি অনেক করেছি, অনেক কোম্পানিতে গেছি, আমাকে বোঝাতে এসো না ভাই, আমি অনেক কিছু শিখে গেছি। অতএব তারা কোনোদিনই কিছু পারবে না করতে। তারা এই কোম্পানি সে কোম্পানি ঠোকর খেয়ে বেড়াবে, এ কাজ সে কাজ করবে, আমার অনেক কাজ বললে পারবো, আমার অনেক কাজ, এ কাজ করবো কেন ভাই, তাই না? তো অতএব যারা সাকসেসফুল হতে চাইলে সবসময় বই পড়তে হবে, ভিডিও ভালো পজিটিভ মাইন্ডেড লোকের সাথে কথা বলতে হবে, ট্রেনিংয়ে আসতে হবে, ভালো বই পড়তে হবে, আর ইউটিউব থেকে অনেক ভালো ভালো আমাদের ইনফরমেশান থাকে সেগুলো নিতে হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবসময় সাকসেসফুল হওয়ার জন্য। যাদের মধ্যে এই জিনিসগুলো রপ্ত করতে পারবেন তারা সাকসেসফুল জায়গায় যেতে পারবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।